মুখের মধ্যে ব্রণ পিম্পলে ভরে গেছে আর সেই ব্রণের জেদি দাগ কিছুতেই যেতে চাচ্ছে না, তাহলে আজকের এই উপায়টি ঘরোয়াভাবে করে নাও। আজকের এই উপায়টি টানা 7 দিন বাড়িতে করে দেখো, ব্রণ তো যাবেই, তার সঙ্গে ব্রণের যে জেদি দাগ সেটাও কিন্তু যেতে বাধ্য। নমস্কার বন্ধুরা, টুকবাস টুকিটাকি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের আরেকটি ভিডিও শুরু করছি। বন্ধুরা, আজকের ভিডিওতে যেই সলিউশনের কথা বলবো সেটা কিন্তু আমাদের প্রত্যেকটা মেয়ে বউদের হয়ে থাকে, সেটা হচ্ছে আমাদের মুখের পিম্পল বা ব্রণ। এই পিম্পল বা ব্রণ আমাদের মেয়ে বউদের প্রত্যেকের কিন্তু কম বেশি হয়ে থাকে, কারো একটা দুটো বেরায়, আর তো কারো তো প্রচুর পরিমাণে এই পোর্শনটা উঁচু হয়ে থাকে, এই কপালের এই দিকটা প্রচন্ড, অনেকের তো এই গোটা সারা মুখেই হয়ে থাকে। তো এই পিম্পল বা ব্রণ আমরা ঘরোয়াভাবে কিভাবে আমরা দূর করতে পারি সেটাই কিন্তু আজকে এই ভিডিও মাধ্যমে তোমাদেরকে আমি দেখাবো। ভিডিওটা ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে আর ভীষণই ভালো হতে চলেছে। আর বেশি দেরি করবো না, চলো চটপট আগে ভিডিওতে যাই। ভিডিওটা আগে দেখে নিই চটপট, তারপর ভিডিও শেষে তোমাদের সঙ্গে আমি কিছু টিপস শেয়ার করবো। চলো স্টার্ট করি ভিডিও। প্রথমে আমাদের এখানে যেটা নিতে হবে সেটা হচ্ছে এই নিম পাতা। এই নিম পাতা আমাদের ত্বকের জন্য, আমাদের চুলের জন্য ভীষণ পরিমাণে ভালো। এই নিম পাতার গুণাগুণ কিন্তু সবারই জানা আছে, আর এই নিম পাতা কিন্তু সব জায়গাতেই কম বেশি পাওয়া যায়। আমি এখানে 1 সপ্তাহের জন্য নিম পাতার জেলটাকে তৈরি করছি। সেই হিসেবে নিম পাতার 3 থেকে 4টা ডাল নিলেই কিন্তু যথেষ্ট। এবার ডালের থেকে পাতাগুলোকে খুব ভালো মতো ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে এটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে 2-3 বার। দেখো, পাতার মধ্যে অনেক রকমই নোংরা থেকে থাকে, আর যেহেতু এটা আমরা স্কিনের জন্য ব্যবহার করব, সেই কারণে খুব ভালো মতো কিন্তু পরিষ্কার করে জল দিয়ে এটাকে ধুয়ে নিতে হবে। আদি যুগ থেকে ত্বকের যত্নে ব্যবহার হয়ে আসছে এই নিম। ত্বকের যত্নে এর জুড়ি মেলা কিন্তু ভার। এতে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টি অক্সিডেন্ট, আরও রয়েছে এতে ভিটামিন, ফ্যাটি অ্যাসিড ও খনিজ, যা কিন্তু ত্বকের জন্য দুর্দান্ত সব উপাদান। তোমরা সবাই জেনে থাকবে নিম পাতা কিন্তু ফাঙ্গাস ও ব্যাকটেরিয়া বিরোধী, অর্থাৎ আমাদের ত্বকের মধ্যে খোস, পাচড়া, চুলকানি যা কিছুই হয়ে থাকুক না কেন, সমস্ত কিছুর সঙ্গে কিন্তু নিম পাতা খুব ভালোভাবে লড়াই করতে পারে। এবারে দেখো, একটা প্যানের মধ্যে ধুয়ে রাখা নিম পাতাগুলোকে দিয়ে তার মধ্যে 1/2 কাপ থেকে 1 কাপ পরিমাণ জল দিয়ে সেটা গ্যাসের ফ্লেমে 2 থেকে 2.5 মিনিট একদম লো মিডিয়াম করে একটু ফুটিয়ে নেব, যাতে এই নিম পাতাগুলো একটু নরম হয়ে যায়। আর এবারে একটা মিক্সির গ্রাইন্ডারে এই নিম পাতাটা জল সমেতে আমি দিয়ে দিব। যেই জলটা আমাদের দেওয়া ছিল সেটাই কিন্তু দিয়ে দিব, জলটা কিন্তু ফেলবো না, কেননা সেটার যে নির্যাসটা বা সেটার রসটা কিন্তু ওটার মধ্যে চলে গেছে, সেই কারণে জলটা ফেলবো না। সেই জল সমেতই মিক্সির গ্রাইন্ডারে দিয়ে দিলাম। এবারে আমরা এখানে অল্প সামান্য কিছুটা পরিমাণ কাঁচা হলুদ দেবো। এই কাঁচা হলুদটা আমার ঘরে অনেকদিন থেকেই ছিল বলে একটু শুকিয়ে গেছে, তাই জন্য কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। মনে করবে যে কাঁচা হলুদ নেই, কাঁচা হলুদ দিতে পারছো না, তোমরা কিন্তু এই কাঁচা হলুদ ছাড়াই এটাকে তৈরি করতে পারো। কাঁচা হলুদটা ম্যান্ডেটারি নয় এখানে যে দিতেই হবে, তবে দিলে কি আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো হবে, সেই কারণেই দেওয়া। যদি তোমরা দিতে না পারো স্কিপ করতে পারো। এখানে খুবই সামান্য পরিমাণে আমি কাঁচা হলুদ দিয়েছি। এই কাঁচা হলুদ কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ ভালোভাবে কাজ করে থাকে। এই কাঁচা হলুদ কি করবে, আমাদের স্কিনের যে ব্রণের দাগগুলো আছে, ব্রণ তো কমে গেল, তারপরে কিন্তু দাগগুলো থেকে যায়, আর সেই দাগগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত থেকে যায়। সেই দাগগুলো কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে তুলে দিতে সাহায্য করবে এই কাঁচা হলুদ। তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ত্বকটা ফর্সা করার জন্য, ডার্ক সার্কেল থাকলে সেগুলো দূর করার জন্য কাঁচা হলুদ ভীষণ ভালোভাবে কাজ করে থাকে। নিম পাতা আর কাঁচা হলুদের যে পেস্টটা, সেটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম। তোমাদের এখানে দেখতে হবে যে ছাঁকনির ফুটোটা যেন একদম ছোট ছোট সূক্ষ্ম হয়, যেন নিম পাতা বা হলুদের পাল্পগুলো যেন সেখানে না চলে যায়, যেহেতু এটা আমাদের একটা জেল তৈরি হবে। সেই কারণে তোমরা চাইলে যে কোনো কাপড়ের সাহায্যেও এটার রসটাকে বের করে নিতে পারো। এবারে দেখো, এই নিম পাতা আর কাঁচা হলুদের রসটা, সেটা কিন্তু এখানে 3 চামচ পরিমাণ নিয়েছি। এই পরিমাণটা কিন্তু তোমাদের সঠিক বেসিসে রাখতে হবে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসের, তবেই কিন্তু আমাদের জেলটা খুব ভালো মতো তৈরি হবে। তারপর এখানে দিয়ে দিলাম 3 চামচ পরিমাণে গোলাপ জল। এরপর আমি এখানে দেবো গ্লিসারিন। এই গ্লিসারিনও কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো, আমাদের ত্বককে ময়েশ্চারাইজার রাখে, ত্বকের মধ্যে কোনো রুক্ষ শুষ্ক ভাবটা কিন্তু আসতে দেয় না। এবার এই গ্লিসারিনের পরিমাণটা দেবে 1 চামচ পরিমাণ। এই 1 চামচ পরিমাণ এখানে গ্লিসারিন দিয়ে দিচ্ছি, আর প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুব ভালো মতো কিন্তু মিশিয়ে নিতে হবে, যেন প্রত্যেকটা জিনিসের সঙ্গে প্রত্যেকটা জিনিস খুব ভালো মতো মিশে যায়, তবেই আমাদের এই জেলটা কিন্তু খুব ভালো মতো তৈরি হবে। তারপর আমাদের এখানে যেটা লাগবে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই অ্যালোভেরা জেল। এবারে এই অ্যালোভেরা জেলও কিন্তু আমাদের এখানে 3 চামচ পরিমাণই লাগবে। প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসের পরিমাণটা ঠিকঠাক রাখবে, তবেই আমাদের জেলটা দেখবে ঠিকঠাক কিন্তু তৈরি হবে। এবার এই অ্যালোভেরা জেল দেওয়ার পরে খুব ভালো মতো কিন্তু এটাকে তোমাদের সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখবে অ্যালোভেরা জেল দেওয়ার পরে কিন্তু মিক্সটা খুব ভালো মতো হতে চায় না, একটু টাইম সাপেক্ষ ব্যাপার। এই সময়টা একটু টাইম নিয়ে তোমাদের এটাকে মিক্সড করতে হবে, তবেই দেখবে একটা জেল বেসিস তৈরি হবে। দেখো, আমাদের কিন্তু এখানে জেলটা প্রায়
প্রায় তৈরি হয়ে গেল। আর এটাকে আমি একটু তোমাদের হাতের মধ্যে অ্যাপ্লাই করেও দেখাচ্ছি। এবারে একটা কন্টেনারের মধ্যে তোমরা এটাকে 7 দিনের জন্য স্টোর করো, আর এই 7 দিন তোমরা এটাকে প্রতিদিন ব্যবহার করো। যাদের মুখের মধ্যে খুব বেশি পিম্পল বা ব্রণ আছে তারা দুবেলা করে ব্যবহার করো, আর যাদের একটা দুটো বেরিয়েছে তারা একবার করে ব্যবহার করলেই কিন্তু যথেষ্ট। রাত্রে শোয়ার আগে মুখটাকে ভালো মতো ধুয়ে নিয়ে তারপর এটাকে তোমরা ব্যবহার করো। টানা 7 দিন তোমরা এটা ব্যবহার করলে নিজে চোখেই কিন্তু এটার রেজাল্ট তোমরা দেখতে পাবে। এই নিম পাতা আর কাঁচা হলুদের যে আমাদের ফেসের জেলটা আমরা কিন্তু সেটা তৈরি করে ফেললাম ঘরোয়াভাবে, ঘরোয়া কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিই। তো এই যে আমি তোমাদের প্রসেসটা দেখালাম, নিম পাতাকে আমরা কিভাবে বয়েল করে তারপর সেটাকে মিক্সিতে পেস্ট করে তারপর যে আমরা নিম পাতার রসটা আমরা বের করলাম, ঠিক এই প্রসেসেই কিন্তু মার্কেটের যে আমরা নিম ফেস সাবান বা নিম ফেস ওয়াশ বা নিমের যাবতীয় জিনিসগুলো যে আমরা ব্যবহার করি, ঠিক এই প্রসেসেই কিন্তু তারা এই নিমের ব্যবহারটা এইভাবেই করে থাকে। তারপর মানে সমস্ত অন্য ইনগ্রিডিয়েন্টসগুলো এটার মধ্যে মিশিয়ে থাকে। তো তোমরা যদি বাইরের প্রোডাক্টগুলো একটু স্কিপ করে দাও বা একটু কম ইউজ করে ঘরোয়াভাবেই ঘরোয়া জিনিসগুলো দিয়েই যদি এইভাবে মানে আমাদের ব্রণ, পিম্পল বা মুখের দাগ বা যত রকমের সমস্যা আছে সেগুলো যদি ঘরোয়াভাবেই দূর করা যায়, তাহলে কিন্তু আমাদের কিন্তু খরচাটা অনেক বেঁচে যাবে, আর তার সঙ্গে 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 কিন্তু আমাদের অনেকটাই টাকা পয়সাও সেভ হবে। তো নিম পাতা এত ভালো একটা জিনিস, আজকে থেকে না, সেই যুগান্ত থেকে আমাদের মা ঠাকুমা বা তারও মা ঠাকুমারাও ব্যবহার করে আসছে নিম পাতা। আর নিম পাতা দিলে এটা হয়, নিম পাতা খেলে ওটা হয়, অনেক কিছু আছে। নিম পাতার এত গুণাগুণ আছে যে আমি বলে শেষ করতে পারবো না। তো নিম পাতা দিয়েই আমরা ঘরোয়াভাবেই একটা ফেস জেল আমরা বাড়িতেই তৈরি করলাম, আর সেটা আমরা যখন মুখের মধ্যে অ্যাপ্লাই করব, আমাদের মুখের কিন্তু যত রকমের দাগ আছে, স্কিনের প্রবলেম, অনেকই প্রবলেম আছে, সমস্ত কিছু কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাবে। আমি তোমাদের আগেও এই কথাটা বলেছি যে একদিনে বা দুদিনে কোনো কিছু সমস্যার সমাধান হয় না। একটা জিনিস করতে গেলে, একটা রেমেডি যখন করবে, সেটাকে কন্টিনিউ করতে হবে। সে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ কন্টিনিউ করতে হবে, তারপরেই কিন্তু সেটার একটা রেজাল্ট পাবে। তারপরে তো এটার মধ্যে কোনো বাইরের কেমিক্যাল কিছু মানে পড়ছে না, শুধু ঘরোয়া একটা জিনিসপত্র দিয়ে এটা তৈরি হচ্ছে। সুতরাং একটু তো সময় সাপেক্ষ লাগবেই না, একটু সময় লাগবেই। তো সময় যখন লাগবে, তো সময় নিয়ে তোমাকে এটা করতে হবে। একটু সময় নিয়ে করো, দেখবে অবশ্যই একটা ভালো রেজাল্ট পাবে। তো এই যে আমরা ক্রিমটা তৈরি করলাম, নিমের যে জেলটা তৈরি করলাম, এটা এত ভালো বন্ধুরা, মানে কি যে সাংঘাতিক ভালো, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। এটা ব্যবহার করলেই বুঝতে পারবে যে এটা কি পরিমাণে ভালো। আর এর মধ্যে কাঁচা হলুদ দেওয়াই আছে, আর এই কাঁচা হলুদ দেওয়ার ফলে না ভেতর থেকে আমাদের ত্বকটা কিন্তু গ্লো করা স্টার্ট করবে। কারণ কাঁচা হলুদের মধ্যে অনেক গুণাগুণ আছে। কাঁচা হলুদকেও নিয়ে আমার কিছু বলার নেই, কাঁচা হলুদের মধ্যেও অনেক গুণাগুণ আছে। তোমরা চেষ্টা করবে যে কাঁচা হলুদটাই দেওয়ার, যদি না পারো তো স্কিপ করে দিও, কিন্তু দিলে অবশ্যই ভালো হবে। এটাতে কাঁচা হলুদ দিলে মুখের গ্লোটা ফিরে আসবে, মুখটা উজ্জ্বল হবে, ফর্সা হবে। তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের যে পিম্পলের দাগ সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি মিশে যাবে। ব্রণ তো দূর হবে নিম পাতার জন্য, তার সঙ্গে সঙ্গে কাঁচা হলুদ দেওয়ার জন্য কিন্তু আমাদের যে পিম্পলের ছোট ছোট দাগ আছে, সেই দাগগুলো দেখবে, পিম্পলের দাগগুলো কিন্তু ভীষণ জেদ্দি হয়, যেতে চায় না। মানে অনেক দিনের একটা পিম্পলের দাগ অনেক দিন ধরে থেকে যায়, সেগুলো কিন্তু মানে কিছুতেই মিশতে চায় না। তো এই জেলটা কিন্তু ব্যবহার করলে তোমার ব্রণও কমে যাচ্ছে, তার পাশাপাশি যে ব্রণের দাগ সেটাও কিন্তু চলে যাচ্ছে। তো দেখো, আমি কোনো কন্টেনার পাইনি বলে আমি জাস্ট এটাতেই রেখেছি। আর এটা যখন তৈরি করবে, এটা ফ্রিজ আপ করেই রেখো। আর 7 দিনের বেশি এটাকে তৈরি করো না, কারণ 7 দিনের বেশি রাখাটাও ঠিক হবে না, যেহেতু ব্রণের জন্য দিচ্ছ তুমি। আর যদি যাদের বাড়িতে ফ্রিজ নেই, ফ্রিজে রাখা সম্ভব হচ্ছে না, তাহলে তোমরা এটা 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারো বাইরে রেখে। তাহলে কি করবে, খুবই অল্প পরিমাণে তৈরি করবে, 2 থেকে 3 দিন ব্যবহার করো, আবার তৈরি করে এভাবে কন্টিনিউ লাগাতে থাকো। তো দেখো, আমি তোমাদের একটু লাগিয়ে দেখাচ্ছি। দেখেছো, একদম জেল বেসেছে আছে। এত ভালো। What? How about giving people supper? What? ব্রণ তো ভীষণ সময় নেয় এটা কমাতে। তা আমি বলবো এটাকে তোমরা কন্টিনিউ 15 দিন ব্যবহার করো। আমি বলবো না যে আজকেই ব্যবহার করো, কালকেই তোমার ব্রণ চলে যাবে বা পরশু দিনই তোমার ব্রণ দাগ চলে যাবে। ইম্পসিবল, সেটা কখনোই পসিবল না। তোমরা এটাকে কন্টিনিউ 15 দিন ব্যবহার করো, তোমরা দেখবে ধীরে ধীরে ব্রণ কিন্তু আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকে যাচ্ছে, আস্তে আস্তে চলে যাচ্ছে ব্রণ। তার পাশাপাশি ব্রণের যে দাগ সেগুলো কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করেছে। তোমরা এটা বিশ্বাস করে 15 দিন কন্টিনিউ এটাকে ব্যবহার করে দেখো, তাহলেই তোমরা এটার একটা মানে ভালো রেজাল্ট পাবে।
আর আমি ব্রণ বা পিম্পলের জন্য একটা দারুণ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিছুদিন আগেই, জানি না তোমরা দেখেছো কিনা। যদি না দেখে থাকো ওই ভিডিওটা একবার চেক আউট করে নিও, ওই রেমেডিটাও তোমরা করতে পারো, ওটাও ভীষণ ভালো। ওটা অনলি ফর শুধুমাত্র মানে ব্রণের জন্য। ব্রণ তোমরা খুব তাড়াতাড়ি ইনস্ট্যান্ট কী করে তাড়াতাড়ি দূর করে দিতে পারবে সেটার জন্য কিন্তু আমি সেই রেমেডিটা দেখিয়েছিলাম। সেই রেমেডিটা যদি তোমরা কেউ না দেখে থাকো প্লিজ একটু চেক আউট করে নিও, আমি এখানে থাম্বনেইলটা শো করে দিলাম, তোমরা এখন একটু চেক আউট করে নিও। আর নিচে ডিসক্রিপশনে আমি লিঙ্কও দিয়ে দেবো, প্লিজ একটু চেক আউট করে নিও। আর বন্ধুরা তোমরা আমার ভিডিও কে কোথা থেকে দেখছো প্লিজ নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, তো তাহলে তোমাদেরকে আমার ধন্যবাদ জানাতে সুবিধা হবে। তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই। আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমার ভিডিও যদি তুমি প্রথম দেখে থাকছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে সেটার নোটিফিকেশন কিন্তু তোমার কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি আমার পরিবারের সদস্য হয়ে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে, আর অনেক অনেক ভালোবাসা। তো চলো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর নিজের খেয়াল রেখো। টাটা, বাই বাই।